হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ইংলিশ লেসন 5 অল সামার ইন এ ডে তোমাদের যে পড়াটা রয়েছে সেই পড়াটা আজকে ভালো করে বুঝিয়ে দেবো। এবং তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও চলাকালীন তোমরা কিন্তু অবশ্যই আমার পড়াটার সঙ্গে সঙ্গে তোমরা নিজেদের টেক্সটটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। আর ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, একদম স্কিপ করতে তাহলে কিন্তু স্কিপ একদম করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদের বারবার করে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, তোমাদেরই সুবিধা হবে, বুঝতেও ভালো লাগবে। তো চলো শুরু করছি। অল সামার ইন এ ডে অর্থাৎ একদিনে সমস্ত গ্রীষ্ম, মানে একদিনে সমস্ত গ্রীষ্ম কিভাবে হচ্ছে সেটা তো আমরা গল্পটা পড়লেই বুঝতে পারবো। লেখকের নাম কি? রে ব্র্যাডবেরি। ওকে, তো দেখো এই গল্পটাতে কি বলা আছে বা কি বলতে চেয়েছে তার আগে আমরা লেখকের সম্পর্কে একটু পড়ে নিই। বলছে রে ডগলাস ব্র্যাডবেরি, যেটা তোমরা উচ্চারণ করবে নিজেদের সুবিধার্থে, ডগলাস ব্র্যাডবেরি 1920 to 2012 was one of the most celebrated American fiction writer of the 20th century। অর্থাৎ রে ডগলাস ব্র্যাডবেরি ছিলেন ওই 20th সেঞ্চুরির সবচেয়ে স্বনামধন্য আমেরিকান ঔপনিবেশিকদের মধ্যে অন্যতম। ঠিক আছে, মানে স্বনামধন্য বলতে খুব নাম করা আমেরিকান ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম। ঠিক আছে, কত কি রয়েছে? হি রোড সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। অর্থাৎ তিনি কল্পবিজ্ঞানের কাহিনী, কাল্পনিক কাহিনী, আজগুবি গল্প, রোমাঞ্চ গল্প, রহস্য গল্প সবই লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহিট 451 বা 451। ঠিক আছে, দ্য মার্টিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, and it came from outer space. Many of his works have been adapted into comic books, television shows and films। বলছে তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলো হলো ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, ইট কেম ফ্রম আউটার স্পেস, এইগুলো। ঠিক আছে, এগুলো তার হচ্ছে বিখ্যাত লেখা। তারপর কি বলছে? Many of his works have been adapted into comic books, television shows and films। বলছে তার লেখা অনেক গল্পই রূপায়িত হয়েছে টেলিভিশন শোতে, কমিক বইতে এবং চলচ্চিত্রে। বোঝা গেল, এটুকু বললেই যথেষ্ট। তারপর দেখো কি রয়েছে? দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম আ সায়েন্স ফিকশন হুইচ গিভ আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। বলছে এই যে পাঠ্যাংশটি হলো একটা কল্পবিজ্ঞান কাহিনীর উদ্ধৃত অংশ, যা আমাদের শুক্র গ্রহের জীবন সম্পর্কে একটা কাল্পনিক বর্ণনা শোনায়। বোঝা গেল? তারপর কি রয়েছে? ইট টাচিংলি narrates the keen expectation of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour। কি বলছে? বলছে যে এটিতে মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যায় শুক্র গ্রহের শিশুদের তীব্র একটি প্রত্যাশার, কি না, যারা খুব উৎসুকভাবে অপেক্ষা করে থাকে যে 7 বছর পরে সূর্যের আবির্ভাবের আশায়, তাও আবার কেবল 1 ঘন্টার জন্য। তার কি বোঝা গেল? না, শুক্র গ্রহে সূর্য 1 ঘন্টার জন্য উদিত হয়। ঠিক আছে, আর এখানে সেটা 7 বছর পরে উদিত হবে এবং সেখানকার বাচ্চারা খুবই কৌতূহলী সেটা দেখার জন্য। দ্য ডেভিয়েশন of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale। বলছে যেটিকে আমরা বৈজ্ঞানিক ঘটনা বলে জানি তা থেকে পাঠ্যাংশের বিচ্যুতি গল্পে শুধু কাল্পনিক উপাদান যোগ করে। আচ্ছা, গল্পটা তো নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো কীরকম হবে। আমি তোমাদের একটুখানি শুনিয়ে দিই ব্যাপারটা কী নিয়ে আছে এখানে। দেখি এখানে একটা শুক্র গ্রহের বিষয়ে বলা রয়েছে, যা আমাদের সৌরজগতের একটা গ্রহ, সৌরজগতের অন্তর্গত। শুক্র গ্রহে তোমরা জানো যে পৃথিবীর যমজ বোন বলা হয়, কারণ আকার ও আকার এবং অনেক কিছুতেই আর কি পৃথিবীর সঙ্গে অনেক মিল পাওয়া যায়। আকার আকৃতি সব কিছুতেই কিন্তু একটা মিল পাওয়া যায় পৃথিবীর সঙ্গে, সেই জন্য একে যমজ গ্রহ বলা হয়। ঠিক আছে, শুক্র গ্রহে প্রাণের কোনো চিহ্ন নেই, তবুও এক ধরনের আবহাওয়ার উপস্থিতি থাকার জন্য যেন মনে হয় যে ওখানে একটা প্রাণ হলেও থাকতে পারে। তো এই বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই এই কবি ব্র্যাডবেরি কি করেছেন না, এখান থেকে তার কল্পনা তিনি শুরু করেছেন। ঠিক আছে, তিনি কল্পনা করেন যে পৃথিবী থেকে কিছু লোক শুক্র গ্রহে গিয়েছেন এবং তারা একটা সভ্যতার সূত্রপাত করেছেন।
মানে সেখানে থাকছেন বা সেখানে থাকা তারা করছেন, এরকম একটা কল্পনা তিনি লিখছেন। ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ওই গ্রহে সবসময় বৃষ্টি হচ্ছে, প্রতি 7 বছর অন্তর সূর্যকে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, তাও আবার কেবল 1 ঘন্টার জন্য। পুরো ব্যাপারটা এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। বোঝা গেল? এখানকার লোকেরা মাটির নিচে কোনো সুড়ঙ্গ বাড়িতে বাস করেন, তাই বিশেষত শিশুদের জন্য সূর্য হলো সবচেয়ে একটা বিস্ময়কর বস্তু, কারণ দেখতেই পাওয়া যায় না। বৃষ্টি থেমে যাওয়ার পর যখন আকাশ ক্রমশ পরিষ্কার হয়, তারা সূর্যের আবির্ভাবের জন্য তারা কি করে না, কৌতূহলভাবে, উৎসুকভাবে আশা নিয়ে অপেক্ষা করে থাকে। যখন সত্যি সত্যি সূর্য উঠে যায় বা ওঠে হয়, তখন আনন্দেরা তাদের কোনো সীমা থাকে না, এতটাই তারা আনন্দ পেয়ে যায়। তারা হাসে, চিৎকার করে, দৌড়ায়, খেলা করে। তাদের এই আনন্দের ব্যাপারটাই এখানে সুন্দর করে কি করা আছে, বর্ণনা করা আছে। আবার যখন সূর্যটা যখন অস্ত চলে যায়, তখন তাদের কাছে আবার কান্নার সময় শুরু হয়, তারা আবার তখন দুঃখটা করতে শুরু করে দেয়। তো এই হচ্ছে গল্পের মেন বিষয়বস্তু। তো এটাই আমরা গল্পের লাইনগুলো পড়তে পড়তে জানবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, অর্থাৎ টানা 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। 1000 of days filled from one end to the other with rain. বলছে হাজার হাজার দিন ভরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বৃষ্টিতে ভরে উঠেছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার। বলছে দিনগুলো ভরেছিল জলের তোড়ে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, আর কি না অন্তহীন বৃষ্টিপাতে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। হেভি স্টর্ম কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। বলছে প্রবল ঝড়ের ফলে জোয়ারের ঢেউ উঠে এসেছিল দ্বীপগুলোর ওপরে। 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, আর এদিকে কি হয়েছিল না, হাজার বৃষ্টিতে ধ্বংস হয়েছিল, আর জঙ্গল 1000 বার গজে উঠেছিল। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। কি বলছে না, 1000 বার কি হয়েছিল, 1000 বৃষ্টিতে ধ্বংস হয়েছিল, আবার জঙ্গলগুলো কি হয়েছিল, 1000 বার গজিয়ে উঠেছিল। বোঝা গেল? দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অফ প্ল্যানেট ভেনাস, আর এই হলো শুক্র গ্রহের চিরকালীন জীবনধারা, এভাবে চলছে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। বলছে রকেটে চড়ে পৃথিবী থেকে যে সমস্ত পুরুষ ও মহিলা এখানে এসেছিলেন, তাদের শিশুদের জন্য এখানে স্কুল ছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারা কি করেছে না, এরকম একটা বর্ষামুখর জগতে তাদের সভ্যতাটা স্থাপন করেছিলেন। বোঝা গেল? রেডি রেডি নাও সুন। বলছে প্রস্তুত তুমি? প্রস্তুত এক্ষুনি, সুন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? বলছে আজকেই কি এটা ঘটবে? ঘটবে তো। লুক সি ইয়োরসেলফ, দেখো দেখো, নিজেই দেখো। তার মানে কি, কথাগুলো নিশ্চয়ই কেউ কাউকে বলছে। তো চলো দেখা যাক কে কাকে বলছে। দেখো পরের পাতায়। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক এ সো মেনি রোজেস। বলছে স্কুল ঘরে শিশুরা বকবক করছিল, এবং এমনভাবে বকবক করছিল এবং জড়ো হয়ে আসছিল তারা, যে তাদের দেখে মনে হচ্ছিল একগুচ্ছ গোলাপ ফুল। তাহলে কিসের সঙ্গে তুলনা করেছে তাদেরকে? রোজেসের সঙ্গে। ঠিক আছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা জানলা দিয়ে বাইরের দিকে উকি দিচ্ছিল। ঠিক আছে, দেখার জন্য, লুকোনো সূর্যকে দেখার জন্য তারা কি করছিল, উকিঝুঁকি মারছিল। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল। তারপর ইটস স্টপিং, বলছে বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. শিশুগুলো সবাই ছিল 9 বছর বয়সী। When the sun came out last time 7 years ago, they were too young. যখন লাস্ট 7 বছর আগে যখন সূর্য দেখা গেছিল, তখন তারা খুবই ছোট ছিল। They could not recall the sun when it came out for just an hour. তারা মনে করতে পারছে না, বা তারা স্মরণ করতেই পারছে না যে 1 ঘন্টা সূর্যটা কেমন দেখা দিয়েছিল, আর সেই বিস্ময়কর ব্যাপারটা কেমন আর কি লেগেছিল, এই ব্যাপারটা তারা কিন্তু আর মনে করতে পারছে না। ঠিক আছে, বলছে দে কুড নট রিকল দ্য সান when it came out for just an hour and showed its face to the sun's stunned world. মানে 7 বছর আগে তারা যে সূর্য দেখা দিয়েছিল, এবং তার যে বৈশিষ্ট্য, যে জগৎকে তার যে মুখটা সে দেখিয়েছিল, সেটা তারা কিন্তু আর মনে করতে পারছে না, কারণ তারা খুবই ছোট ছিল বলে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিজড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান।
বলছে গতকাল সারাদিন শ্রেণীকক্ষে তারা সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে। দে লার্ন হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা শিখেছে সূর্যটি কীরকম লেবুর মতো দেখতে এবং কতটা হট, অর্থাৎ কতটা তার উষ্ণতা ছিল সেটার বিষয়ে তারা কি করেছে, শিখেছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা এই বিষয়ে ছোটো ছোটো গল্প, প্রবন্ধ, কবিতাও লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার। আমার মনে হয় সূর্য হলো একটা ফুল দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কিনা 1 ঘন্টার জন্য ফোটে। কি সুন্দর না তুলনাটা, এটা ফুলের সঙ্গে তুলনা করে দিয়েছে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ছিল গতকাল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা কমে আসছিল। স্ল্যাকেনিং কথার মানে হচ্ছে কমে আসা। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। আর এদিকে শিশুরা জড়ো হয়েছিল বিশাল একটা মোটা জানলার কাছে। এখানে থিক বলতে একটা পুরু জানলার কাছে। ওকে, হোয়াটস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, তা না হলে উনি কিন্তু এই সুযোগটা হারাবেন। দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি আরও কমে আসলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, এদিকে শিশুরা সূর্যকে দেখার জন্য খুবই কৌতূহল ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা সারা জীবন শুক্র গ্রহে বাস করছে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্যটা লাস্ট দেখা দিয়েছিল তখন তাদের বয়স 2 বছর ছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। বলছে তারা তাই সূর্যের রং কেমন বা তার উত্তাপ আসলে কেমন ছিল সেটা তারা কিন্তু ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকুইন টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা পাতাল শহরের প্রতিধ্বনি তোলা সুরঙ্গের মাঝে খেলা করেছে আর গ্রীষ্ম সূর্যের গান গিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, তারা মাটির নিচে থাকতো। ঠিক আছে। দ্য রেন স্টপড, বৃষ্টি পুরোপুরি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হলো যেন কোনো হারিকেন ঝড় তার শব্দটা হারিয়ে ফেলেছে, মানে এরকমই একটা নিস্তব্ধতা শোনা গেল। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমোর বাট পিস, বলছে সেখানে কোনো গতি নেই, কোনো কম্পন নেই, শুধু শান্তি রয়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, বলছে গোটা জগৎটাই সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, বলছে নিস্তব্ধতা এতটাই বিপুল হয়ে গেছে যে কারো মনে হবে যেন যে কানের মধ্যে কিছু ভরে দেওয়া হয়েছে। বোঝা গেল, মানে কারো মনে হবে যে কানের মধ্যে কিছু ভরে দেওয়া আছে, এরকম ব্যাপার। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা কি করেছে, তাদের কানের ওপর হাত রাখলো। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা আলাদা দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটি পেছন দিকে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, আর এই এক নিস্তব্ধ অপেক্ষামান জগতের গন্ধ তাদের কাছে আসতে লাগলো। অর্থাৎ এটা তুলনা করা হয়েছে যে নিস্তব্ধতা রয়েছে সেটা কিসের না, অপেক্ষা জগতের, মানে অপেক্ষমান জগতের গন্ধটাই হচ্ছে ওই নিস্তব্ধ বয়ে নিয়ে আসছে তাদের কাছে। বোঝা গেল তারা ওয়েট করে আছে আর কি, কখন সূর্যকে দেখতে পাবে। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে পড়লো। তারপর দেখো, ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, বলছে এর রং জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং আকারেও খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, বলছে এর চারপাশের আকাশ ছিল উজ্জ্বল নীল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলগুলো সূর্যের আলোয় যেন জ্বলছে, মানে সূর্য ওঠার পরের বর্ণনা যদি লিখতে হয় সেটা হবে এখান থেকে। বোঝা গেল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট রিয়েলিং ইন্টু দ্য সামার টাইম, আর এদিকে শিশুরা যেন মুক্ত হয়ে গ্রীষ্মের মাঝে দৌড়ে বেরিয়ে এলো চিৎকার করতে করতে। বোঝা গেল, তারা রিলিজড হয়ে গেল, তারা ঝাঁপিয়ে পড়লো সেই সামারে, নিজেদেরকে সামারের সঙ্গে মেশানোর জন্য। অর্থাৎ কি বলছে না, তারা সম্মোহন, মানে একটা ভাষা আছে না, সম্মোহন মুক্ত হয়ে, অর্থাৎ বলতে গেলে শিশুরা নিজেদেরকে মুক্ত করে ওই গ্রীষ্মের মাঝে দৌড়ে বেরিয়ে গেল এবং চিৎকার করতে লাগলো। বোঝা গেল কতটা তারা খুশি সূর্যকে দেখার আনন্দে, সেটাই তারা প্রকাশ করে দিল। তারপর নাও ডোন্ট ইউ গো টু ফার, বলছে শোনো কেউ কিন্তু বেশি দূরে যাবে না। দেয়ার টিচার কল্ড আফটার দেম,
তাদের শিক্ষিকা পেছন থেকে ডেকে বলে দিলেন, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো। তোমরা জানো তোমাদের হাতে কেবল মাত্র 1 ঘন্টা সময় আছে, সেটা তোমরা সবাই কিন্তু জানো। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। আর এদিকে শিশুরা কি করছে, আকাশের দিকে মুখ তুলে দৌড়াচ্ছে তাদের গালগুলোর ওপর সূর্যের উষ্ণতা অনুভব করার জন্য। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। তারা তাদের জ্যাকেটটা কি করলো, খুলে ফেললো এবং রোদে হাত গরম করতে লাগলো। ওহ, ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজেন্ট ইট। বলছে, ওফ, ওটা বাতির আলোর চেয়ে অনেক ভালো, তাই না? তাহলে তারা সারা জীবন কি আলো জ্বালায়, বাতির আলো জ্বালায়, অর্থাৎ ল্যাম্প লাইট জ্বালায়। ঠিক আছে, মাচ মাচ বেটার। বলছে হ্যাঁ, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। অর্থাৎ তারা কি করলো না, দৌড়ানো থামালো এবং একটা দাঁড়িয়ে পড়লো কোথায় না, বিশাল জঙ্গলে, যা শুক্র গ্রহকে কি করেছে, ঢেকে রেখেছে। সেই জঙ্গলে গিয়ে তারা দাঁড়িয়ে পড়লো। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রুইং। আর এদিকে জঙ্গল কি করছে, বেড়েই চলেছে, কখনোই বৃদ্ধিটা কি করছে না, থামাচ্ছে না। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান। জঙ্গল বছরের পর বছর কাটিয়েছে সূর্য ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। আর এই কারণেই হয়তো এর রং ছিল রাবার, ছাই এবং কালির রঙের মতো, সবুজে সবুজ কিন্তু ছিল না। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে জঙ্গলের কালারটা কি ছিল। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। জঙ্গলের ঘাসের মাদুর ওপর, মানে ঘাসটা এমনই আর কি ঘন যে মাদুরের সঙ্গে তুলনা করা হয়েছে আর কি। তো বলছে জঙ্গলে ঘাসের মাদুরের ওপর শিশুরা হাসতে হাসতে শুয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, দে স্লিপড অ্যান্ড ফেল। বলছে তারা গাছেদের মধ্যে গাছেদের মধ্যে দিয়ে দৌড়ালো, তারা পিছলে গেল, পড়ে গেল। দে স্লিপড অ্যান্ড ফেল্ড। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ঠেলা দিল এবং লুকোচুরি খেললো। মানে কি কতটা আনন্দে উৎফুল্লিত হয়ে এইসব মানে করছে, সেটাই তোমরা আর কি দেখো। তারপর কি বলছে, মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। বলছে সবচেয়ে বড় কথা, আধ বোঝা চোখে তারা সূর্যের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না তাদের মুখ বেয়ে চোখের জল গড়িয়ে পড়ে, এমনভাবেই তাকিয়ে রইল। অর্থাৎ অনেকক্ষণ সূর্যের আলোর দিকে তাকালে চোখ দিয়ে তো অটোমেটিক্যালি জল গড়িয়ে আসে, তো সেটাই যতক্ষণ না বেরোচ্ছে তাকিয়েই আছে আধা আধা চোখে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. বলছে তারা তাজা বাতাসে নিঃশ্বাস নিল এবং নিস্তব্ধতার মাঝে কান পাতল, যে নিস্তব্ধতা তাদেরকে এক পবিত্র সমুদ্রের মতো ঘিরে রেখেছিল। বোঝা গেল? খুব সুন্দর কিন্তু গল্পটা, খুবই সুন্দর, তাই না? তারপর দেখো, দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। অর্থাৎ তারা সমস্ত কিছু দেখতে লাগলো এবং সমস্ত কিছু পুরো আস্বাদন করলো। দেন wildly like animals escaped from their caves, they ran and ran shouting in circles. বলছে তারপরে পাগলের মতো গুহা থেকে মুক্তি পাওয়া জন্তুর মতো তারা গোল হয়ে ছুটতে লাগলো আর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা ধরে দৌড়ালো এবং দৌড়া থামালো না। And then, আর তারপর, in the midst of their running, দৌড়ের মাঝেই one of the girls wailed. একটা মেয়ে বিলাপ করে কেঁদে উঠল। Everyone stopped. সবাই থেমে গেল। The girl standing in the open held out her hand. মেয়েটি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তার হাত মেলে ধরল। Oh, look, look, she said, trembling. ও দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। The children gathered slowly to look at her open palm. বলছে তার মেলে ধরা হাতের তালু দেখার জন্য শিশুরা ধীরে ধীরে সবাই জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেনড্রপ। বলছে হাতের তালুর ঠিক মাঝখানে একটা বড় জলের ফোঁটা পড়ল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। বলছে ওই দিকে তাকিয়ে মেয়েটি কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্যালেন্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। শিশুরা দ্রুত আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. বলছে তাদের নাকের ওপর, গালের ওপর, মুখের ওপর কয়েকটা ঠান্ডা জলের ফোঁটা পড়ল। The sun faded behind a cloud of mist. সূর্যটা কি হলো, কুয়াশার মেঘের পেছনে মিলিয়ে গেল। A cool wind blew around them.
চারিদিকে একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউজেস। তারা পিছন ফিরে ধীরে ধীরে এগিয়ে চলল তাদের পাতাল ঘরগুলোর দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড। তাদের হাসিটা উবে গেছে, হারিয়ে গেছে। ঠিক আছে। আ বুম অফ থান্ডার স্টার্টেল দেম। বলছে বজ্রপাতের গুমগুম শব্দ তাদেরকে চমকে দিল। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড রান। তারা কি করলো, হুমড়ি খেয়ে একে উপর পড়লো, তারপর দৌড়ে উঠলো। দৌড় দিয়ে কি বললো, ও ও লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। বলছে বাজ পড়তে লাগলো তাদের চারপাশে। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ। আকাশটা এক পলকের মধ্যে মধ্যরাত্রির মতো কালো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউজেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড। বলছে শিশুরা মাটির তলায় বাড়ির দরজায় দাঁড়িয়ে রইল যতক্ষণ না মুষলধারে বৃষ্টি শুরু হলো। দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হিয়ার্ড দ্য জাইজান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিহোয়ার। তারপর তারা দরজা বন্ধ করে দিল এবং সর্বত্র বৃষ্টি পড়া দানবীয় শব্দ শুনতে পেল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন। তখন কেউ একজন বলে উঠছে, আবার সূর্য উঠতে কি আরও 7 বছর লাগবে? তারপরে কি একজন অ্যান্সার দিয়ে উঠল, ইয়েস। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, রেনিং অ্যান্ড রেনিং স্টিডিলি। বলছে ফ্যাকাশে মুখে বা বিবর্ণ মুখে তারা কি করলো, জানালা দিয়ে বাইরের সেই জগতের দিকে তাকিয়ে রইল যেখানে এখন বৃষ্টি হচ্ছে আর হচ্ছে এক নাগারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পুরো গল্পটার পুরো মানে। তো বুঝতে পারলে গল্পটাতে কি বলা আছে, একটা শুক্র গ্রহের বাচ্চাদের সূর্য দেখার পুরো আনন্দটা সুন্দর করে এখানে বর্ণনা করা আছে এবং সূর্য দেখার পরের মুহূর্তটাকেও এখানে বর্ণনা করা আছে। ঠিক আছে। তো এই হলো গল্পটা। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আজকের এই গল্পতে শুধুমাত্র গল্পটাই পড়ানো থাকলো। নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজ 1-2 করে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।